নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আজকে আবার রাজ্য সরকার ধাক্কা খেল। কেন বলছি দর্শক, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন হয়ে গেছে ডিএ নিয়ে টালবাহানা চলছে। প্রাপ্য ডিএ যাদের পাওয়া উচিত, যে ডিএটা পাওয়া উচিত রাজ্য সরকারের কর্মীদেরকে, সেই ডিএ দেওয়া হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে। মমতা ব্যানার্জির জামানাতে এই ধরনের ঘটনাই কিন্তু সর্বত্র দেখতে পাবেন। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে বলছে, এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স, এইটা দিচ্ছে না রাজ্য সরকার। হুগলির একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুপর্ণা দাস সরকার মামলা করেন। তার আইনজীবী কি বলছে? তার আইনজীবী বলছে 2006 সাল থেকে স্কুলে চাকরি করছিলেন তার মক্কেল। অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের মতোই নিয়মিত হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছিলেন, কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু 2016 সালের এপ্রিল থেকে সমস্যা শুরু হয়ে যায়। বন্ধ করা হয় হাউস রেন্ট অ্যালাউন্স। শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। এরপর সেই শিক্ষিকা, হুগলি স্কুলের যিনি শিক্ষিকা সুপর্ণা দাস, তিনি কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হন। দেখুন দর্শক, একজন মানুষ যিনি সরকারি কর্মচারী, যিনি চাকরি করছেন, তার যে যে পাওনাগুলো আছে, সেই পাওনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাওনা হচ্ছে এইচআরএ। সেই এইচআরএ প্রাপ্য টাকা তাকে দেওয়া হচ্ছিল না। কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, কোনো কারণ নেই, অথচ এই যে একজন শিক্ষিকা সুপর্ণা দাস সরকার, তাকে সেই টাকা দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন ধরে। ভাবুন দর্শক, 2016 সাল থেকে 2024 মানে টানা 8 বছর তাকে এইচআরএ দেওয়া হয়নি। তার কারণ হিসাবে কোনো যুক্তি নেই, কোনো রিটেন কোনো কারণ নেই, অথচ তার এইচআরএ আটকে রাখা হয়েছিল। এই হচ্ছে বর্তমানে রাজ্য সরকার চলছে। কলকাতা হাইকোর্ট একেবারে জোড়া থাপ্পড় মেরে বলেছে যে সুদ সহ 1 মাসের মধ্যে এইচআরএ মিটিয়ে দিতে হবে এই শিক্ষিকাকে। কেমন লাগলো এখন? টাকাটা সরকারের টাকা, রাজ্যের কোষাগারের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা আপনি স্যালারি দিতে চাইছেন না। একজন একনিষ্ঠ কর্মী, যিনি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষিকা, তিনি রোজ পড়াচ্ছেন, অথচ তার যেটা প্রাপ্য, সেই প্রাপ্য টাকাও আপনি দিতে চাইছেন না। ডিএ আন্দোলনের মাঝখানেই কিন্তু এই ঘটনা। আজকে এটা কিন্তু একটা বিরল ঘটনা, এবং কলকাতা হাইকোর্ট যেভাবে রায় দিল তা কিন্তু সত্যি স্যালুট করার মতন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বারবার কলকাতা হাইকোর্টে যেতে হবে কেন? রাজ্য সরকারে যারা চাকরি করেন, তারা কি মমতা ব্যানার্জি বাড়ির পয়সায় চাকরি করেন? মমতা ব্যানার্জি স্যালারি করেন? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে টাকা ছাপা হয়? তা তো হয় না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে ইনাদের চাকরির স্যালারি হয়। অথচ যে প্রশাসনে যারা বসে আছেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাবেদারি ছাড়া আর কিচ্ছু করেন না। সারাদিন এনাদের কোনো কাজ নেই। তা না হলে কোন যুক্তিতে 2016 সাল থেকে একজন শিক্ষিকাকে এইচআরএ দেওয়া হচ্ছিল না? এর কোনো যুক্তি, কোনো সদুত্তর রাজ্য সরকারের যারা আইনজীবী তারা দিতে পারেনি। দর্শক, এখান থেকেই বোঝা যায় যে রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যিনি মাথা, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার চলছে। তিনি শুধুমাত্র নিজেকে ভালোবাসেন, আর কাউকে না। তা না হলে
একজন শিক্ষিকা স্যালারি পাবে না কেন? তার যেটা প্রাপ্য, তার যেটা যোগ্য প্রাপ্য, সেই প্রাপ্য তাকে কেন দেওয়া হবে না? এই কথাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট রীতিমতো জোর গলায় থাপ্পড় মারতে মারতে বলেছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ তারা রীতিমতো রাজ্য সরকারের আইনজীবীদের গালে থাপ্পড় মেরে বলেছেন যে 1 মাসের মধ্যে সুদ সহ এই চারে মেটাতে হবে এই সুপর্ণা দাস সরকারের। দেখ কেমন লাগে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে রাজ্য সরকারের দুর্নীতি। টাকা আটকে দেবো, প্রাপ্য টাকা দেব না, যারা কাজ করছে তাদের সাথে বিট্টেমি করব, তাদের টাকা কি করে মারবো, এই হচ্ছে সারা দিনের প্ল্যান। আর বারবার কলকাতা হাইকোর্ট প্রমাণ করে দিচ্ছে যে তারা মানুষের পাশে আছে। সঠিক যদি কোনো কারণ থাকে সেই কারণের সাথে তারা সব সময় আছে। কলকাতা হাইকোর্টের এই নজিরবিহীন ঘটনা সত্যি বিরল। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।